নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি, যেটা কিন্তু নর্মাল পটল চিংড়ির থেকে অনেকটাই আলাদা আর এর স্বাদও কিন্তু হয় অসাধারণ। তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর বাড়িতে পটল থাকলে ঝটপট রেসিপিটি বানিয়ে খেয়ে নিন। আমি গ্যারেন্টি দিচ্ছি খেয়ে কিন্তু সবাই আঙুল চাটবেন। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়েছি, তাতে পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে এটাকে সাইড করে রাখছি। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য হাফ চামচ পোস্ত আর গোটা 5-7 কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো। দিয়ে দিলাম জলের মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকেও ভালো করে গুলে আমি সাইড করে রাখলাম। এরপর কড়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলো লাল লাল হচ্ছে ততক্ষণ এইভাবেই একটু ভেজে নিতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আলু কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা পটল। সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে কিন্তু পটলগুলো নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5 পর যখন দেখছেন পটলগুলো একটু লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু ওই তেল থেকে আমি পটলগুলো এবার তুলে নেব। পুরোপুরি লাল লাল করে ভাজবো না, এরকম হালকা লাল করে ভাজলেই হবে। সমস্ত পটলগুলো কিন্তু তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5 ধরে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব। আপনারা যদি চান এটা আগেও ভাজতে পারেন, কিন্তু এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজাটাই কিন্তু শ্রেয়। এরপর যখন চিংড়ি মাছটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তারপরেই হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আবারও আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর মেশানো যখন হয়ে যাবে তখন মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়েও নেব। এরপর আমি এখানে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এক এক করে দেখুন এই যে চিংড়ি মাছগুলো রয়েছে, চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুন্তির সাহায্যে তুলে নেব। আপনারা হয়তো বলতেই পারেন যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে রাখলেই হতো, কিন্তু না, এই রান্নাটার ক্ষেত্রে চিংড়ি মাছগুলো এইভাবেই তুলে রাখতে হবে। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরই অল্প একটু মিক্সার জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও আমি কিন্তু সমস্তটা মিশিয়ে নিচ্ছি। মিনিট 5 পর যখন দেখুন ওপর থেকে তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তখন আবার একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে এবার সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব মিনিট 5 ধরে। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে গরম জল আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটায় গরম জল ব্যবহার করবেন। শুধু এই রান্না বলে না, যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জলই ব্যবহার করবেন, তবে রান্নার কিন্তু খুব ভালো টেস্ট আসে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর যখন ঢাকনা খুললাম দেখুন জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এবার একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে ঘিটা অ্যাভয়েড করতে পারেন, আমি এখানে দিলাম টেস্টটা বেশি ভালো লাগবে তার জন্য। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে দেব কড়া থেকে। দেখুন আজকের কিন্তু এইভাবে কিন্তু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়, আর এর স্বাদও হয় কিন্তু অসাধারণ। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।